ওয়েলকাম টু মাই চ্যানেল বিজেস কুক হাউস। আজ আমি বানিয়েছিলাম ছাতুর পরোটা বা সাত্তু পরোটা। তো এই পরোটাগুলি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখি। আর বলে দিই, এই পরোটাগুলো আমি সম্পূর্ণ আটা দিয়ে বানিয়েছি, আপনারাও আটা দিয়েই বানাবেন। তো প্রথমে এই পরোটা বানানোর জন্য আমি একটি বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি, পরিমাণ মতো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা এখানে কুচি করে নিয়েছি। এখানে আপনারা যত ফাইন চপ করবেন তত খেতে সুস্বাদু হবে। আর এখানে আমি নিয়েছিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। এরপর আমি এই সব জিনিসগুলো একসাথে ছাতুর সঙ্গে দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে জল অল্প অল্প করে দিতে হবে। আর এখানে আমি দিয়েছি একটি গোটা পাতি লেবুর রস। আপনারা এখানে অল্প অল্প করে জল দিয়ে ছাতুর এই মিশ্রণটি মাখবেন। এবং দেখতে হবে এখানে যাতে খুব পাতলা না হয়ে যায়। এখানে ভালোভাবে ছাতুর পুরটি শক্তভাবে মেখে নিতে হবে। দেখুন আমার এখানে ছাতুর পুরটি কীরকম সুন্দর শক্তভাবে মাখা হয়েছে। এরপরে আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমরা মেখে নেব আটা। এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি ও সাথে দেব কিছুটা ময়ান। এখানে ময়ান হিসাবে আমি দিয়েছি সাদা তেল। এরপর দেখুন আমার আটাটি মাখা হয়ে গেছে এবং আমি ছোট ছোট এইভাবে বাটি আকারের করে নিয়েছি। এরপরে এর ভেতরে ছাতুর পুরটি দিয়ে ভালোভাবে মুখটি মুড়ে নেব। এখানে খেয়াল রাখবেন মুখটি যেন ভালোভাবে মোড়া হয় এবং হালকা হালকা চাপ দিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে। এখানে আমি আটা দিয়েই বেলেছি পরোটাগুলো, এখানে আপনারাও আটাই ইউজ করবেন পরোটাগুলো বেলার জন্য। এরপরে আমি পরোটা তাওয়াতে দিয়ে দিয়েছি এবং দেখুন আমার পরোটাগুলি খুবই সুন্দরভাবে বেলা হয়েছে, একটুও ছাতুর পুর বের হয়ে যায়নি। এখানে আমি পরোটাগুলো বানানোর জন্য দেশি ঘি ইউজ করেছি, আপনারা চাইলে রিফাইন্ড তেলেও বানাতে পারেন, কারণ দেশি ঘি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে শুভ। তাই তো দেখুন এখানে আমার ছাতু পরোটা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।